Dear student, how are you? I am fine. I think you are also fine by the grace of Almighty of Allah. গত ক্লাসে আমি নবম দশম শ্রেণীর 3.1 এবং 3.2 এর আলোকে বোর্ড প্রশ্ন সলভ করেছি। আজকে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা সলভ করব। আশা করি তোমরা আমার সাথেই থাকো, কারণ অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক ছাত্রছাত্রীরা আছে যারা প্রাইভেট পড়তে পারো না, যাদের আশেপাশে বিসি মিসি ভালো টিচার নাই। তারা যদি আমার অনলাইন ক্লাসটা দেখো তাহলে তোমাদের গণিতের সমস্যা অনেকটাই কমে যাবে। তো চলো ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা সলভ করি। কি বলছে উদ্দীপকে? y ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 এবং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 82 বাই 9। উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর বলছে y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ নম্বর বলছে প্রমাণ করো যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তো আমরা ক নম্বরটা সলভ করি। m কিউব মাইনাস 3m স্কয়ার প্লাস 3m মাইনাস 2। তাহলে এটাকে লেখা যায় 2 কে লেখা যায় -1 আর -1। আমরা যদি এটাকে সূত্র করি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, আর এখানে আছে 1। তো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব, আর এখানে আছে 1 কে লেখা যায় 1 কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কি লেখা যায় a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে m 1 যোগ করলে 2 a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি লেখা যায় m মাইনাস 1 প্লাস 1। তাহলে m মাইনাস 2 এখানে লেখা যায় m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 স্কয়ার। এই 1 এ কেটে ফেলো, থাকে m। তাহলে কি লেখা যায় m মাইনাস 2 m স্কয়ার 2m, অবশ্য 2m থেকে একটা m বিয়োগ করলে মাইনাসের m প্লাস 1। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা খ নম্বরটা সলভ করব। তাহলে ক নম্বরটা আমি মুছে ফেলি। তোমরা দেখো এখানে খ নম্বরটা কি বলছে যে y এর মান দেওয়া আছে। তাহলে আমরা এটা খ নম্বরে লিখি। আগে y এর মান দেওয়া আছে যেটা সেটা বের করি। দেওয়া আছে y equal to 5 plus 2 root 6। y এর মান দেওয়া আছে, তাহলে আমাদের 1 বাই y এর মান বের করতে হবে। তাহলে y এর নিচে মনে মনে 1 আছে আর 5 plus 2 root 6 তার নিচে মনে মনে 1 আছে। তাহলে বিপরীতকরণ করলে আমরা লিখব বিপরীতকরণ মূর্ধন্য হবে এখানে। এখন আমরা জানি যে নিচে যদি রুট থাকে প্রথমে তাকে রুট মুক্ত করতে হবে। তাহলে 5 প্লাস 2 রুট 6 এর বিপরীত সংখ্যা হলো 5 মাইনাস 2 রুট 6, অর্থাৎ 5 মাইনাস 2 রুট 6 দ্বারা লব হরকে গুণ করতে হবে। এখন দেখো এখানে 1 দা গুণ করলে যা আছে তা a প্লাস b ইনটু মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কত হবে 5 মাইনাস 2 রুট 6 5 স্কয়ার মানে 25 মাইনাস 2 স্কয়ার মানে 4 আর স্কয়ারে কাটা 6। তাহলে কি লেখা যাবে 1 বাই y সমান 5 মাইনাস 2 রুট 6 5 25 তো লিখলাম আগে 424। তাহলে 1 বাই y সমান কি লেখা যাবে 25 তো 24 গেল 1 5 মাইনাস 2 রুট 6। আমরা জানি নিচে 1 লিখতে হয় না,
বাট উপরে কিন্তু 1 থাকলে লিখে রাখতো। তো আমরা y প্লাস 1/y এর মানটা বের করি। y এর মান কত? 5 প্লাস 2 রুট 6। 1/y এর মান হলো 5 মাইনাস 2 রুট 6। এটা কাটা, তাহলে 5 আর 5 যোগ করলে 10। এখন বাকি অংশটা আমরা করব। তাহলে y প্লাস 1/y এর মান বের হয়েছে কত? 10। এটা নিয়ে আমরা কাজ করলে দেখো আমাদের কাজটা সহজ হবে। সুতরাং y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 এর কাজ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায়। কেন লেখা যায়? 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4, 1 স্কয়ার কিন্তু 1। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কেটে ফেলি, এটা যা আছে তাই লিখবো। তাহলে মাইনাস 2 কে 2। এখন দেখো এটার ভিতরে আবার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে স্কয়ার উপরে মাইনাস 2। এটার মান বের করছি 10। 10 স্কয়ার মাইনাস 2, y y কাটা, তার উপরে স্কয়ার মাইনাস 2। দেখো তোমরা 10 স্কয়ার মানে 100 মাইনাস 2, তার উপরে স্কয়ার মাইনাস 2। 100 থেকে 2 গেলে কত? 98 স্কয়ার মাইনাস 2। এখন তুমি 98 কে যদি এটাকে কাজ করো, 8 4 8 নং 72 আর 6 76, 8 নং 72 2 9 নং 81 আর 7 88, কত আসে? 9584 মাইনাস 2 বিয়োগ করলে কত? 9582। আশা করি খ নম্বরটা বুঝতে পারছো। এরপরে আমরা গ নম্বরটা সলভ করব। তো গ নম্বরটা সলভ করতে গেলে বলছে প্রমাণ করো যে, তাই না? তাহলে আমরা গ নম্বরটা সলভ করব এখন। তাহলে যদি গ নম্বরটা সলভ করি, কি বলছে দেখো, দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 82/9। তাহলে কি লেখা যাবে? এটা আমরা 9 দ্বারা গুণ করে দেই, 9x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 82। তাহলে কি লেখা যাবে? 9x স্কয়ার প্লাস 9 ওকে 9/x স্কয়ার 82। কি লেখা যায়? 3 3 9 a স্কয়ার, এটাও 3 3 9 b স্কয়ার। তাহলে কি লেখা যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab লেখা যায়। x x কেটে ফেলো, তাহলে 3x মাইনাস 3/x স্কয়ার, 3 3 9 4 9 36 লিখলাম 82। তাহলে 3x মাইনাস 3/x হোল স্কয়ার, 82 থেকে 36 বিয়োগ করো, তাহলে কি দাঁড়াচ্ছে? 3x মাইনাস 3/x হোল স্কয়ার। 6 से 12 6 হলে হাতে আছে 4, এনে 4 4 8 4 হলে তাহলে কত আসছে? √46। 6 আছে 12 6 হলে হাতে আছে 1, 3 1 4, 4 আছে 8 হইব 4 হলে। তাহলে দেখো এখানে আমরা 82 থেকে 36 বিয়োগ, দেখো আমরা এখানে কি করছি? a স্কয়ার প্লাস b সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস
2ab আমরা লিখবো, তাই না? 3 3 9, 9 দুগুণে কত হবে? এটা 18। তাহলে প্লাস 18 এর পাশে গেলে কি হবে? মাইনাস 18। তো বিয়োগ করলে কত হবে? 64। তাহলে 3x মাইনাস 3/x হোল স্কয়ার সমান কত? 64 রুট। তাহলে কত হবে? 3x মাইনাস 3/x ইকুয়াল টু 4 নাকি? আর এটা 64। আমরা এটার মান বের করছি 8, কিন্তু আমাদের বলছে প্রমাণ করতে হবে এত। তাহলে আমরা লেফট সাইড লিখে ফেলি। লেফট সাইড কি দেখো, এখানে লেফট সাইড কত? 27x³ মাইনাস 1/x³। এটা কি লেখা যায়? 27x³ মাইনাস 27/x³। তাহলে ইজিলি লেখা যায়, কি লেখা যায়? 3x হোল কিউব মাইনাস 3/x হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কি লেখা যায়? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো এটার মান বের করছিলাম কত? 8। 8 কিউব x কাটা 3 3 9 3 9 27, এটার মান 8। তাহলে 8 কিউব কত? 8 64, আর আবার 8 দা গুণ 4 টা 32, 8 48, 49 50 51 512। এটা গুণ 7 7 6, 8 দুগুণে 16, 16 আর হলো 5, 216। যোগ করে দাও, 6 আর 2 8, 1 1 2, 2 আর 5 7। এই যে দেখো 728 এখানে হয়ে গেছে। তাহলে এটা কি? রাইট সাইড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরকম সহজ নিয়ম, ইজি নিয়ম, যারা ম্যাথ বুঝো না, ম্যাথকে তোমরা আতঙ্ক মনে করো, যারা মনে করো যে ইস যদি গণিতটা না থাকতো তাহলে ভালো হইতো, তাদের জন্য আমার ক্লাসটা চলে আসবে আমার অনলাইন ক্লাসে। আমার ক্লাসটার নাম লালপুর অনলাইন ক্লাস। আবার দেখা হবে কোনো এক অনলাইন ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেইন।